নিয়ে চলে এলাম তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্র্যাকটিস সেট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপরে। তোমাদের পরীক্ষা রয়েছে আগামী এপ্রিল মাসের ফার্স্ট উইকে, তাই প্রিপারেশনটা এখন থেকে তোমাদের শুরু করে দিতে হবে। এবং বেশ কিছু চ্যাপ্টার এখন তোমাদের বিদ্যালয়ে পড়া হয়নি, সেগুলো আস্তে আস্তে করে আমরা যখন প্রশ্ন আলোচনা করব সেগুলো বলে যাব। এরপরে যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা যে চলছে, যে ভিডিওগুলো চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো, দেখবে আস্তে আস্তে করে ব্যাপারটা বেশ সড়গড় হয়ে যাবে। চলো দেরি করবো না, প্রথমে দেখে নিই আমরা তোমাদের এই পরীক্ষাতে অর্থাৎ ফার্স্ট টার্মিনাল পরীক্ষাতে তোমাদের সিলেবাস কী রয়েছে, কোন চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত আবার প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সব জেনে নেব। দেখো প্রথমেই রয়েছে, দেখো তোমাদের এই পর্যায়ক্রমিক মূল্যায়নের এই যে সিলেবাস, দেখো 3টে চ্যাপ্টার রয়েছে: বল ও চাপ, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এবং জীবদেহের গঠন। এই 3টে রয়েছে এবং সেই সঙ্গে দেখো প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ আসছে 2টো, এসিকিউ আসছে 1টা এবং যে শর্ট টাইপ অ্যান্সার 2 মার্কসের প্রশ্ন থাকছে, 2 মার্কের প্রশ্ন থাকছে 1টা। আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়াতেও তাই, এমসিকিউ 2টো, এসিকিউ 1টা এবং শর্ট অ্যান্সার টাইপের যে প্রশ্নগুলো থাকছে 2 মার্কে সেটা 1টা। জীবদেহের গঠনের ক্ষেত্রেও একই, অর্থাৎ 3টে চ্যাপ্টার থেকে 6টা এমসিকিউ আর এসিকিউ থাকছে 3টে, আর যে শর্ট অ্যান্সার যে থাকছে 2 মার্কের যে প্রশ্নগুলো শর্ট টাইপের সেটা থাকছে মোট 3টে 6 মার্ক। এই মিলিয়ে তোমাদের মোট 15 মার্কের পরীক্ষা হবে এবং সময় তোমরা পাবে 30 মিনিট। চলো দেখে নিই এরপরে তোমাদের জন্য ফার্স্ট সেটটাতে কী রয়েছে। যে কটা সেট দেবো তোমাদের প্রত্যেকটাই বিজ্ঞানের উপরে দেবো, ম্যাথমেটিক্সের উপরে থাকবে, ভূগোলের উপরে থাকবে, সেগুলো তোমরা ফলো করতে থাকবে এবং সেই সঙ্গে যে ক্লাস টিউটোরিয়ালগুলো চলছে সেগুলো তোমরা দেখতে থাকবে। দেখো তোমাদের প্রথম এই সেটটাতে রয়েছে, দেখো 15 মার্কের জন্য যে প্রথমে যে গ্রুপ এ বা প্রথম যে পার্টটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স, এখানে দেখো তোমাদের রয়েছে মোট 3টে দাগ, 1 2 3 4 4 8 আর 2 10 মার্কের, তার মানে লাইফ সায়েন্স থাকছে তোমাদের জন্য 5 মার্কস। এবারে কোনো বিদ্যালয়ে একটু এদিক ওদিক হতেও পারে। দেখো সঠিক উত্তর নির্বাচন করো, প্রথমেই রয়েছে এখানে দেখো প্রথম একে দেখে রয়েছে কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন হবে বলে এখানে দেখো 4টা অপশান দিয়েছে: 98 নিউটন, তারপর রয়েছে দেখো 19.6 নিউটন, 10 নিউটন এবং 0.98 নিউটন। এখন দেখো বস্তুর ভর বলেছে তোমাদের, তার মানে এইটা হচ্ছে এম আর এখানে রয়েছে জি। দেখো যখন ওজনে তোমরা পরিমাপ করবে তখন কি করবে, এখানে এম আর জি কে গুণ করে দেবে, গুণ করে দিলে চলে আসবে কত, এখানে দেখো 10 আর তার সঙ্গে এই 9.8 গুণ করলে দেখো হবে 98 নিউটন কিলোগ্রাম মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এই এককটাকে একত্রে বলা হচ্ছে নিউটন। তার মানে একের দাগের উত্তরটা এখানে ঠিক উত্তর, সঠিক উত্তর। 2-এর দাগে বলছে তড়িতাধান পরিমাণের একক, পরিমাপের একক, এটা হচ্ছে কুলম। তারপরে হচ্ছে দেখো 3-এ ছিল কিউপ্রিক অক্সাইড যৌগে কপারের যোজ্যতা কত। দেখো এখানে অক্সিজেন রয়েছে ওটা জানো তোমরা 2, তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তাহলে এখানে কপারের যোজ্যতা এই ক্ষেত্রে হবে 2। সালফার দ্রাব্য কার্বন ডাই সালফাইডে, জলে, অ্যালকোহলে এবং কেরোসিনে, এখানে উত্তর হবে কার্বন ডাই সালফাইডে। তারপরে দেখো 2-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো সোডিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা কত, পরমাণুটা এখানে দিয়ে দিয়েছে। উপরে দেখো রয়েছে 23 আর নিচের দিকে দেখো রয়েছে 11, অর্থাৎ উপরটা রয়েছে ভর সংখ্যা, নিচেটা রয়েছে পরমাণু ক্রমাঙ্ক। উপরে যে ভর সংখ্যা থাকে সেখানে কে থাকে না, প্রোটন এবং নিউট্রন যোগ থাকে, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা মাথার দিকে লেখা থাকে। আর একটু নিচের দিকে, এটা ডান দিকে লেখা হয়েছে, আমাদের লিখতে গিয়ে কম্পিউটার একটা সমস্যা আছে, এটা তোমাদের দেখবে হয়তো এই দিকে, এই বাম দিকেই লেখা থাকবে নিচে। তার মানে এইটা হচ্ছে কি শুধুমাত্র প্রোটন সংখ্যা, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এইটা। তার মানে তাহলে উপরটা যদি 23 হয় আর নিচে যদি থাকে 11, তাহলে তোমাকে বলেছে নিউট্রন সংখ্যা কত, এইটা বিয়োগ করে দিলেই চলে আসবে তোমাদের 2 আর এ পাশে 12। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা।
শূন্যস্থান পূরণ করো। সাধারণ উষ্ণতায় ব্রোমিন, এখানে উত্তর হবে কি তরল অবস্থায় থাকে। বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা তোমরা জানো, এটা হচ্ছে স্প্রিং তুলা। তারপরে হচ্ছে দেখো উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও, মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্ক লেখো, আর সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের এসআই এর এককটি উল্লেখ করো, আর এখানে বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। দেখো ওই প্রশ্নগুলো যেহেতু একটু 2 মার্কের প্রশ্ন, একটু দেখে নাও আইসোটোপ কাকে বলে। এটা তোমাদের বইতেও রয়েছে, 80 পৃষ্ঠাতে গেলে এই উত্তরটা পেয়ে যাবে। পেজ নাম্বার এটা 80-তে চলে যাবে, পেজ নাম্বার 80-তে গেলে পেয়ে যাবে। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ দেখো উপরে ভর সংখ্যা ছিল, দেখো দুটো আলাদা আলাদা রয়েছে, কিন্তু দেখো পরমাণু ক্রমাঙ্ক দুটো সমান 17 রয়েছে, তাদের আইসোটোপ বলে। অর্থাৎ এই ধরনের যে সমস্ত পরমাণুগুলো একই মৌলের হতে হবে, কিন্তু এখানে ক্লোরিন মৌলটা এক্সাম্পল দেখানো হয়েছে, তার দেখো ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাটা সমান। এইগুলো হচ্ছে আইসোটোপ। ক্লোরিনের দুটি আইসোটোপকে বলা হয়েছে। দেখে নাও 80 পৃষ্ঠাতে আইসোটোপ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। এখানে দেখো উদাহরণ রয়েছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, দেখো যার ভর সংখ্যাগুলো দেখো এর 1 এর 2 কিন্তু পরমাণু ক্রমাঙ্কগুলো দেখো একই। এরপরে দেখো রয়েছে মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্ক, এটা তোমরা নিশ্চয়ই বইতে পেয়ে গেছো বা তোমরা এটা পড়ে ফেলবে। এটা হচ্ছে দেখো গাণিতিক মহাকর্ষ বল F = এখানে G, তারপর রয়েছে M1 M2 বাই ডি স্কোয়ার। এটা এভাবে থেকেও ডি স্কোয়ার এইভাবেও লিখতে পারো, যেখানে M1 M2 হচ্ছে দুটি বস্তুকণার ভর, আর ডি হচ্ছে বস্তুকণার কেন্দ্র সংযোগী দূরত্ব ডিস্ট্যান্স ডি, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই যে জি। এবারে এই এসআই জি এর এককটা কি বলেছে না, দেখো এখানে রয়েছে নিউটন, এখানে রয়েছে M² বাই কেজি স্কোয়ার, উপরে দেখো -2 রয়েছে, তার মানে এটা হচ্ছে নিচে কেজি স্কোয়ার হবে, যেহেতু নিচে থাকছে এটা উপরে লিখবো যখন তখন মাইনাস লিখে নেব। ওকে, যে সম্পর্কটা তোমরা দেখলে সেই সম্পর্কটা দেখে নাও। এখানটা রয়েছে এই আমাদের 18 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, বইতে দেখে নিয়েছো। আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি দেখো তোমাদের বইতে রয়েছে 16 পৃষ্ঠাতে, তোমরা 16 পৃষ্ঠাতে গেলেই দেখতে পেয়ে যাবে আর্কিমিডিসের নীতি। একেবারে দেখো উপরে দেখো এইখানটাতে রয়েছে, কোনো একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় এবং নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর উপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বল যার নাম দিয়েছে প্লবতা, ঊর্ধ্বমুখী বল যেটা দিচ্ছে বস্তুর উপর তরল যে বলটা প্রয়োগ করে তার নাম হচ্ছে প্লবতা। এটা বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র, আর সেইটাকেই এখানে দেখো লিখে দিয়েছি। স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওজন হ্রাস ঘটে, যা ওই অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজন বা প্লবতা বলের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি নামে পরিচিত। এরপর দেখো আমরা লাইফ সায়েন্স পোর্শনে চলে এলাম। নিচের কোন অঙ্গাণুটি প্রোক্যারিওটিক কোষে থাকে যা ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে? এটা হচ্ছে মেসোজোম হবে, এটা ব্যাকটেরিয়ার দিকে দেখা যায়। তারপরে দেখো 2-এর দাগে রয়েছে দেখো প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি নামে তোমরা এটা জানো, এটা হচ্ছে রাইবোজোম হবে সঠিক অ্যান্সার। আর 3 নম্বরে আছে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকার জন্য কোষীয় তরল বরফের কেলাস হয়ে যায় না? এটা তোমরা জানো অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে, যার জন্য কোষীয় তরলগুলো বরফের মতো বরফে শক্ত হয়ে যায় না বা জমাট বেঁধে যায় না। এরপরে 2-এর দাগের প্রশ্ন রয়েছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক রাইবোজোমের পার্থক্য, আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কটি লেন্স ব্যবহার করা হয় ও কি কি। তারপরে রয়েছে দেখো প্রাণীকলা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের নাম লেখো, কোষ পর্দা কোষ প্রাচীরের একটি মিল ও অমিল লেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক রাইবোজোমের পার্থক্য, বিষয় দিয়ে দিতে হবে, পার্থক্য দিলে তারপরে দুটো বিষয় দেওয়ার পরে যে দুটোর পার্থক্য সেই দুটোকে তোমরা লিখবে। লেখার পর দেখো প্রকৃতি, এটা 70s প্রকৃতির, এটা 80s প্রকৃতির, আর অবস্থান সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, সাইটোপ্লাজমে মুক্ত বা নিউক্লিয় পর্দায়
এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে যুক্ত অবস্থায়ও থাকে। এরপর দেখো যৌগিক অণুবীক্ষণে দুটি লেন্স ব্যবহার করা হয়, একটা হচ্ছে অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্র, একটা অবজেক্টিভ লেন্স, একটা হচ্ছে অকিউলার লেন্স। আর সবশেষে দেখো 3 দাগের প্রশ্ন রয়েছে, প্রাণীকলা 4 প্রকার, এটা পড়েছে এর আগের দিনে পড়াতে ছিল, ভিডিওতে আমাদের রয়েছে আবরণী কলা, যোগ কলা, পেশিকলা এবং স্নায়ুকলা। আর মিল দেখা যাচ্ছে কোষ পর্দা কোষ প্রাচীরের। মিল কোথায়? না, কোষ পর্দা কোষ প্রাচীর উভয়ই কোষের আকৃতি নির্দিষ্ট আকৃতি প্রদান করে আর কোষকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে মিল। আর অমিলটা কোথায় বা পার্থক্য কোথায়? কোষ পর্দা সকল প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে থাকে। কোষ পর্দা তাহলে থাকে কোথায়? প্রোক্যারিওটিক কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে। আর কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, কিন্তু সকল প্রোক্যারিওটিক কোষ এবং উদ্ভিদ কোষে কোষ পর্দাকে বেষ্টন করে থাকে। তাহলে এই হলো আমাদের আজকের বা প্রথম যে সেটটা ছিল এই সেটটার আলোচনা, এবং আশা করি এই ধরনের আমরা 4-5টা সেট যদি আলোচনা করে দিই এবং প্রত্যেকটাতে যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফার্স্ট ইউনিটের ক্ষেত্রে, সেগুলো তোমরা ভালো করে দেখে নিলে ফার্স্ট ইউনিটের কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। সেই সঙ্গে অন্যান্য যে ভিডিওগুলো, টিউটোরিয়াল ভিডিওগুলো বা অন্য বিষয়ের যে এই মূল্যায়ন সংক্রান্ত ফার্স্ট ইউনিট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সংক্রান্ত যে ভিডিওগুলো, সেগুলো তোমরা মন দিয়ে দেখবে আশা করি। আর সেই সঙ্গে তোমাদের এই ভিডিওগুলোকে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, তারাও যাতে পরীক্ষার জন্য প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারে। আর সেই সঙ্গে জানাবো, যদি তোমরা কেউ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। আর সেই সঙ্গে আরও একটা কথা বলবো, যদি তোমাদের এই ভিডিও সংক্রান্ত বা পঠন পাঠন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও বুঝতে পারছো না, কোনো প্রশ্ন থাকছে মনের মধ্যে, সেগুলোকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে বা এই ধরনের ভিডিও তোমরা চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে লেখো। তোমরা ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট কেউ করছো না, কমেন্টটা করলে আমার একটু বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।